একটা বিড়াল ছিল, বিড়াল। এই বিড়ালের সাথে আর মানুষগুলোর সাথে একটা বেশ মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল, একটা সম্পর্ক ছিল। একদিন বাবুর্চি রান্না করতেছিলেন, নিচের দিয়ে, চালের নিচে দিয়ে একটা বিষাক্ত সাপ যাচ্ছিল। কিন্তু ঘটনাক্রমে সাপটা যেতে যেতে যখন ওই ড্যাগের উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওখান থেকে পড়ে ড্যাগের ভিতরে পড়ে গেছে। বাবুর্চি ছিল না, কেউ দেখেনি, কিন্তু ওই খানকার যে বিড়ালটা ছিল, এই বিড়ালটা এই দৃশ্য দেখছে যে একটা সাপ ড্যাগের মধ্যে পড়ে গেছে। বিড়াল সে কথা বলতে পারে না, কিন্তু খানকার মানুষের সাথে তার ভালোবাসা আছে, মোহাব্বত আছে। খানকার মানুষকে সে ভালোবাসে, তাদের পর দয়া আছে। এখন বাবুর্চি যখন আসছে, বাবুর্চির পা জড়ায় ধরে বিড়াল, এঁচড় দেয়, লুঙ্গি ধরে টানে, গামছা ধরে টানে, কি যেন বুঝাইতে চায়। কিন্তু বিড়ালের তো কথা বলার সেই শক্তি নাই, সেই বাক স্বাধীনতা নাই, সে বুঝাইতে পারে না। বারবার বাবুর্চিকে বোঝানোর চেষ্টা করছে, ইশারা, ইঙ্গিতে, বিভিন্ন মাধ্যমে, কিন্তু বাবুর্চি বোঝে না। বাবুর্চি চিন্তা করে বিড়ালটা আজকে এমন করে কেন, তাকে তাড়ায় দেয়, সরায় দেয়। যতই সরাই দেয়, যতই তাড়াই দেয়, বিড়াল ততই পায়, খেমচি দেয়, কামড় দেয়, লুঙ্গি টান দিয়ে ধরে, কি যেন বুঝাইতে চায়, কিন্তু বুঝাইতে পারে না। সর্বশেষ বিড়াল এই খানকার মানুষের মোহাব্বতের কারণে চিন্তা করলো, যদি আমার জীবন দিয়ে দিই, তাহলে এই খানকার মানুষগুলো বেঁচে যাবে। আর আমি যদি আমার জীবনের দিকে তাকাই, এই খানকার মানুষগুলোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা আমি তো তাদেরকে ভালোবাসি, ভালোবাসা ব্যক্তিদের জন্য, যাকে ভালোবাসি তার জন্য যদি প্রাণ দিতে পারি, তাহলে তো আমার প্রাণটা সার্থক হয়ে গেল। এজন্য কবি বলে, আই দোস্ত আগর যা তলবি যাবত বখশম, আই দোস্ত আগর যা তলবি যাবত বখশম, ওসে যা সে আজিজ অস্ত বগো আবত বখশম। মাহবুবের জন্য, যাকে ভালোবাসি, সে যদি প্রাণ চায়, জীবন চায়, তা জীবন দিতে তো আমি প্রস্তুত আছি। জীবনের থেকে দামি যদি কিছু থাকে তাই বলো, তা আমি সেটাও দেওয়ার জন্য প্রস্তুত আছি। ভালোবাসার নমুনা তো এটা। আমি আল্লাহকে ভালোবাসি, যদি আল্লাহর জন্য আমার জীবন দিতে হয়, এটা তো স্বাভাবিক, আমি জীবন দিতে প্রস্তুত। জীবনের থেকে দামি যদি কিছু থাকে তাও যদি চাই, তাহলে আমি আমার আল্লাহর জন্য দিতে প্রস্তুত। যখন আমার অবস্থা এমন হবে, তখন বোঝা যাবে আমি ভালোবাসি। বিড়াল সর্বশেষ সিদ্ধান্ত করলো, সে হঠাৎ করে লাফ দিয়ে ডেগের মধ্যে পড়ে গেল। এই ঘটনা যখন মানুষ দেখলো, বিড়াল ডেগের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে তো একদম সেদ্ধ হয়ে গেছে, এখন তো এই খানা খাওয়া যাবে না। সবাই হতবাক, কি হলো আজকে এই বিড়ালের, এই খানা এখন ফেলাই দিতে হবে, এত বড় রান্না, এত পাক, খানকার মানুষ কি খাবে। কিন্তু যখন খানা ফেলাইয়ে দেওয়া হলো, তখন দেখা গেল খানার মধ্যে প্রাণী একটা না, খানার মধ্যে প্রাণী দুটো। তখন বুঝতে পারলো খানকার মানুষগুলো, খাদেম বুঝতে পারলো যে বিড়াল কি বুঝাইতে চাচ্ছিল। বিড়াল তো তার জীবন দিয়ে দেখাই দিয়ে গেল, খানকার মানুষের মোহাব্বতে আমি আমার জীবন দিয়ে